দেরি আছে, সবে তো 11:30টাও বাজেনি, 5টায় ছাড়বে। চল বসি। অবশেষে দিল ট্রেনটা, পুরো 7.5 ঘন্টা লেট আজকে। অবশেষে স্টেশনে ঢোকাচ্ছে, আমরা তো প্লাস্টিক বিছিয়ে বসেই পড়েছিলাম। আরও একটা সকাল ট্রেনের মধ্যে আমাদের। ট্রেন ঢুকছে মনে হয়। বদ্দা আমাদের সাথে হাওড়ায় যাবে তো? হ্যাঁ, এক জায়গায়। এদিকে বদ্দি যাচ্ছে আমাদের সাথে, মা এসেছে স্টেশনে ছাড়তে, আর ঘন্টু তো এইখানে হাসি দিচ্ছে, আমার ব্যাগটা নিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠাম্মির আদর করছে এখন। এই ট্রেন ঢুকছে, আমাদের জলের ব্যাগটা কোথায় গেল? চলো দুকা দুকা করে আমরা রওনা দিই। লোকাল ট্রেন ধরে আমরা শিয়ালদায় চলে এসেছি। এবার এখান থেকে যাব হাওড়ায়, বাস ধরে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখন। আবার হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনে একদম শেষের দিকে চলে এসেছি আমরা। আমাদের ট্রেন হচ্ছে 10:50 হাওড়া থেকে, কিন্তু ট্রেন ছাড়বে হচ্ছে অনেক লেটে। কত অ্যানাউন্স হলো কততে? 5টা, ভোর 5টা ছাড়বে, মানে বুঝতে পারছো কী অবস্থা। এখন আমরা এসে পৌঁছেছি, এখন বাজে হচ্ছে কটা দেখি, 11:04। 11:04 বাজে, সবে এসে পৌঁছেছি হাওড়া। ঘুমাবি না? ওয়েট করা ছাড়া আর উপায় নেই। দেখো প্লাস্টিক বেচাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তারপর কি বসবো? ট্রেন কটায় ছাড়বে? ট্রেন ছাড়তে প্রচুর দেরি আছে, সবে তো 11:30টাও বাজেনি, 5টায় ছাড়বে। চল বসি। চলো খাওয়া দাওয়া করে আর আমরা বসে থাকি, ট্রেন যখন দেয় দেবে। আমাদের সাথে চলো, 3টার সময় বাড়ি যায় না। অবশেষে আমাদের ট্রেনটা তাহলে দিল কত নম্বরে? 22 নম্বরে দিয়েছে, আর আমরা 22 নম্বরেই বসে আছি। চলো এবার হচ্ছে একটু আগিয়ে যাই। 22 নম্বরে জানিস? চল। যা অবস্থা হলো আজকের আমাদের, মানে এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়িনি, না কোনোদিন হয়নি যে পুরো 7 ঘন্টা 8 ঘন্টা লেট। জেনারেল কামরাতে লাইন পড়েছে সব। অবশেষে দিল ট্রেনটা, পুরো 7.5 ঘন্টা লেট আজকে। অবশেষে স্টেশনে ঢোকাচ্ছে, আমরা তো প্লাস্টিক বিছিয়ে বসেই পড়েছিলাম। সিট নিয়ে বসে গেছি, আর অবস্থা মানে মুখ চোখ দেখে বুঝতে পারছো কী অবস্থা আমাদের বন্ধুরা। ঠিক আছে, কখন কী হচ্ছে আপডেট দিতে থাকবো তোমাদের সাথে। আর দেখি কালকে রাত 10:50 ট্রেন, এখন হচ্ছে 7:30 বাজে, সবে মাত্র ঢুকলো, 5-10 মিনিট হয়েছে। ছাড়ে দেখা যাক আর কী অবস্থা। আর কি বলবো, মানে এরকম হেনস্থা আমরা কোনোদিন হইনি, মানে এতবার এটা নিয়ে আমরা ফেরত যাচ্ছি 5বারের এই প্রথমবার মানে এরকম অবস্থা। 8টা বাজে, মানে ট্রেনটা ছাড়লো হাওড়া স্টেশন থেকে, কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। আর এই ট্রেনটা প্রচণ্ড লেট করে, মানে চিন্তায় আছি যে আমরা হচ্ছে গিয়ে মেয়ের এমআরআইয়ের কাগজ জমা দিলে তবে আমাদের টাইমটা দেবে। আমাদের আজকের আমরা উঠলাম ট্রেনে মানে রবিবার ওঠার কথা, সোমবার সকালে উঠলাম, ট্রেন ছাড়লো,
মঙ্গলবার কাগজ জমা দিয়ে, মানে মঙ্গলবার পৌঁছে যেতাম ভোরে, মানে আজকের ভোরে পৌঁছে যেতাম, মঙ্গলবার কাগজ জমা দিতাম, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে সেই মানে বিকাল হয়ে যাবে। ওই নিয়ে প্রচণ্ড টেনশানে আছে বন্ধুরা, কি বলবো, তোমরা একটু সবাই প্রে করো ভগবানের কাছে যেন ভালোভাবে পৌঁছে যাই। আমরা ওঠার পর থেকে আর তোমাদের সাথে কথা বলিনি বন্ধুরা। এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি, সব বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম, আলু সিদ্ধ দিয়ে আর জল ঢেলে রেখে দিয়েছিলাম, ওটা একটু তোমার ওই পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে আর পান্তা ভাত সবাই খাচ্ছি এখন। এটাই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাওয়া। আর চলো তাহলে এইভাবেই যাই, আগেই যাই, কিছু করার নেই। আর ট্রেনের মধ্যে ওই ভাতগুলো না নিয়ে খাওয়া যায় না, সেই জন্য আমরা প্রত্যেকবার আসার সময় ঘর থেকে একটু মানে আগের দিন রাত্রে একটু ভাত করে নিয়ে আসি, জল দিয়ে রেখে দিই, ওটাই তারপরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করি। কিন্তু এতটাই ট্রেন লেট যে এখন কিভাবে খাওয়া দাওয়া করব, কি করব এই। তারপর সারাদিন পরে রাত হয়ে গেছে, এখন একটু মুড়ি, এটাই হচ্ছে রাতের খাবার। এইভাবে চলো, গিয়ে পৌঁছাতে পারলেই বাঁচি। এটা মনে হয় বিজয়বাড়া স্টেশন। ছেড়ে দেবে, টাইম হয়ে গেছে, যা। এই বদি ব্রাশ হচ্ছে, সকাল হয়ে গেছে, আরো একটা সকাল ট্রেনের মধ্যে আমাদের। বাবা অবশেষে এসে 42 ঘন্টা, তাই তো? হ্যাঁ, 42 ঘন্টা মানে জার্নি শেষ হলো, 2 দিন। আর শেষে কাঠপাটি, বাপরে বাপ, এতটা জার্নি হয়ে গেল আজকে। না এই ব্যাগগুলো দাও বদি। হ্যাঁ, চলো চলো, উঠে বসো। চল শোনো, তারা পিসে আগে উঠো। চারজনের সিট তো। চলো এখন সব বাসন কুসন হবে। হ্যাঁ, এদিকে